এক গ্রামে থাকতেন একজন অত্যন্ত গরিব কিন্তু খুবই নেককার মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। প্রতিদিন ফজরের নামাজ শেষে মসজিদে বসে তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করো, আমার জীবনটাকে একটু সহজ করে দাও। কিন্তু দিন যত যেতে লাগলো তার অবস্থা ততই খারাপ হতে লাগলো। গরিবী যেন তাকে আরও জড়িয়ে ধরছিল। প্রতিবেশীরা অনেক সময় তাকে বলতেন, আব্দুল্লাহ, তুমি তো এত দোয়া করো, এত নামাজ পড়ো, তাহলে কেন তোমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না? আব্দুল্লাহ শান্ত গলায় শুধু হেসে বলতেন, ভাই, আল্লাহ অবশ্যই আমার জন্য কল্যাণ রেখেছেন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। এক রাতে আব্দুল্লাহ স্বপ্ন দেখলেন, এক অপূর্ব নুরানি চেহারার পাওনের মানুষ তার সামনে এসে দাঁড়ালেন। তার চেহারা থেকে এমন আলো বেরোচ্ছিল যে চোখ ধাঁধিয়ে যায়। তিনি মৃদু স্বরে বললেন, আব্দুল্লাহ, তোমার দোয়া আল্লাহ শুনছেন, কিন্তু তুমি যা চাইছো তা তোমার জন্য কল্যাণকর নয় বলেই তিনি দিচ্ছেন না। আব্দুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি তো এখন খুব কষ্টে আছি, এই গরিবী কিভাবে আমার জন্য ভালো হতে পারে? নূরের মানুষটি হেসে বললেন, যদি তোমার জীবনে হঠাৎ করে প্রচুর সম্পদ এসে যেত তাহলে হয়তো তুমি আল্লাহকে ভুলে যেতে, তোমার ঈমান দুর্বল হয়ে যেত। তাই আল্লাহ তোমাকে এমনভাবে রক্ষা করছেন যাতে তোমার হৃদয় তার স্মরণ থেকে কখনো বিচ্ছিন্ন না হয়। তোমার দোয়া কবুল হয়েছে, কিন্তু তিনি তোমাকে যা দিচ্ছেন তা তোমার চোখে এখনো ধরা পড়ছে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহর কান্নিয়া নাশাত থাকতে সেরেগুলে। তিনি ছিলেন বড় গরিবে হেসেন, তার জন্য হলাপাশো সাফায় আনে ইতে এক বড় নেককার মানুষ ঠাকুরের সম্মুখে আছে তার গ্রামে, যে কে আব্দুল্লাহর মানুক দিনী। দেখে চলো চলো না বুঝতে পারলেন সব দোয়ার উত্তর শুধু হ্যাঁ হয় না, কখনো হয় এখন না, কখনো হয় আমি তোমার জন্য আরো অনেক ভালো কিছু রেখেছি। সময় চলতে লাগলো। হঠাৎ একদিন গ্রামে এলেন একজন বড় ব্যবসায়ী। তিনি তার বিশাল ব্যবসার দেখাশোনা করার জন্য একজন একেবারে বিশ্বস্ত ও আমানতদার মানুষ খুঁজছিলেন। গ্রামের মানুষজন সবাই এক বাক্যে আব্দুল্লাহর নাম সুপারিশ করল। ব্যবসায়ী আব্দুল্লাহকে ডেকে কথা বললেন এবং তাকে চাকরির দায়িত্ব দিলেন। কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহের জীবন পুরোপুরি বদলে গেল। হালাল উপার্জন, সম্মান, শান্তি সবকিছু আল্লাহ তাকে দান করলেন। একদিন সন্ধ্যায় বসে আব্দুল্লাহ সেই স্বপ্নের কথা মনে করলেন। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, তুমি কখনো দোয়া ফিরিয়ে দাও না, তুমি শুধু সঠিক সময় দাও, আর সব সময় সবচেয়ে ভালোটাই দাও। গল্পের শিক্ষা, আমরা অনেক সময় দোয়া করি আর উধৈর্য হয়ে ভাবি কেন কবুল হচ্ছে না, কিন্তু আসল সত্যটা হলো আল্লাহ আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমাদের জন্য কি সত্যিকারের ভালো। সব দেরি অস্বীকার নয়, বরং অনেক সময় তা তার অসীম রহমতেরই অঙ্কুশ। যখন তিনি দেন তখন এমনভাবে দেন যাতে আমাদের ঈমানও অটুট থাকে আর কল্যাণও পূর্ণ হয়।